জিকির করতো ইমানদাররা কইব রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। ইমানদাররা বলবো রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দীনুকা। ইমানদাররা বলবে দীনিয়াল ইসলাম। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। খোদা কি কসম বাজান, আমার নবী যখন আসবে নূরানি সূরা নিয়ে আসবে, ইমানদারকে প্রশ্ন করা হবে তোমার সামনে যিনি বসা আছেন উনি কে? ইমানদার কইব ইনি তো আমার দয়াল নবী মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, ইমানদার যখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে আল্লাহ কইব ফেরেশতারি ও ফেরেশতারা তার কবরের মধ্যে তোমরা সবুজ গালিচা বিছিয়ে দাও। মারহাবা কোন। এবার ইমানদারের কবরে বাজান সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হবে, ইমানদারকে সবুজ পোশাক পরানো হবে। ইমানদাররা বাজান তখন তারা জান্নাত যাবে না, বলবেন হুজুর আমরা শুনছি ইমানদাররা নাকি জান্নাতে চলে যাবে। জান্নাত হবে হাসরের ময়দানে বাজান বিচার কার্য হওয়ার পর। মারহাবা। ইমানদাররা যখন কবরে যাবে বাজান আল্লাহ কইব ফেরেশতারে ও ফেরেশতা তোমরা তাড়াতাড়ি করে জান্নাতি দরজা খুলে দাও। ইমানদারদের জন্য জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। ইমানদাররা জান্নাতি হাওয়া পেয়ে ঘুমায়া থাকবে। মারহাবা কইতেন না? ইমানদাররা ঘুমাইতে 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 কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ওই কিয়ামতের আগে বাজান কিছু কিছু বড় আলামত আছে বাজান। আমি যখন সহিহ বুখারী খুললাম, সহিহ বুখারীর মধ্যে আমি পেলাম আপনাদেরকে আমার নবী সাবধান করে দিচ্ছে। আমার নবী বাজান একদিন বসা, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, আমার নবী বাজান রে কি যেন চিন্তা করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিন্তা করতেছেন? আমার নবী কয় আমি আখিরি জামানার উম্মতের জন্য চিন্তা করতেছি। ও কেন চিন্তা করতেছেন? আমি যদি দাজ্জালকে পেতাম আমি দাজ্জালকে কতল করতাম। যেরকম মারহাবা মারহাবা। এখন আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত দাজ্জালের সাথে কেমনে মোকাবেলা করবে, এই জন্য আমি ভয় পাচ্ছি, এই জন্য আমি চিন্তিত হয়ে গেলাম। এখন আমার নবী কয় সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি তোমাদেরকে বলে দেই, তোমরা এই মেসেজটা আমার উম্মতদেরকে দিয়ে দিও। জানোনি দাজ্জালটা কেমন হবে, তোমরা কেমনে দাজ্জালকে চিনবা? দাজ্জাল শাম এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে আসবে। দাজ্জালের এক চোখ কানা হবে। আল্লাহু আকবার।